বিশ্ববাজারে আবারও বড় অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে। ইতিমধ্যে অনেক দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবহন খরচ বাড়ছে, বাজারে পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক মহলে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সংঘাত থামাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা বলছে। কিছু সূত্র বলছে, যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তারা যুদ্ধ থামাতে রাজি নয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ওপর যেসব হামলা চালানো হয়েছে তার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মোকাবেলার জন্য প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও মিসাইল ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলার খবর এসেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। এর মধ্যে একটি খবর হল, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক নির্ভরযোগ্য গণমাধ্যম এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ফলে অনেকেই এটিকে যাচাই না হওয়া গুজব হিসেবেই দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তাহলে এর প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর পড়তে পারে। আরও আপডেট নিউজ জানতে HM News 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।